এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজা কমিটি সোশ্যাল মিডিয়াতে হয়ে উঠল বাংলার দ্বিতীয় চর্চিত বিষয়। ये आखिर में हो कहाँ रहा है? What is this, man? এই দেখ কি সুন্দর হয়েছে না প্যান্ডেলটা। Oh wow, it's awesome! এইবার একদিন প্ল্যানটা করেই ফেলা যাক, কল্যাণী দুর্গাপূজা দেখে আসার। বাংলা তথা সারা বিশ্বের দরবারে বিগত কিছু বছর ধরে সাড়া ফেলে দেওয়া এই প্যান্ডেলটির কাজ কতটা এগোলো তা আজ আমরা দেখতে যাব। শুনেছি প্যান্ডেলের ভেতরে প্রবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে। প্যান্ডেলের ভেতরে সম্পূর্ণ ঝিনুকে মুড়ে ফেলা হবে আগামী ৩ তারিখ থেকে। তো চলুন 2024-এর দুর্গাপুজো কল্যাণী আইটিআই মোড়কে দিয়ে শুভারম্ভ করা যাক। যেহেতু দিনের বেশিরভাগ সময়টাই বৃষ্টি দিয়ে কাটছে, তাই একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম। 6:16 বাজছে আর কল্যাণী সীমান্ত লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছেন 6:30-এ। এই যে ট্রেন দেখছো ঢুকেই গিয়েছে স্টেশনে। তো চলো, ট্রেন এখন শিয়ালদহ থেকে ছেড়ে দিল। এই যে একদম রাইট 6:30 ছেড়ে দিয়েছে। তো এই যে এটা কল্যাণী স্টেশন চলে এসেছে। আমরা এখানে নামবো না, যেহেতু কল্যাণী সীমান্ত লোকাল ধরেছি, তাই কল্যাণী সীমান্তে একদম নামবো। এই যে আমাদের সামনে হচ্ছে আইটিআই মোড়। 2 মিনিট মতো হাঁটলেই এখানে আইটিআই মোড়টাম। তবে এই রাস্তার কথা আর কি বলবো, মানে সবাই আমার থেকে ভালোই চেনেন হয়তো। দেখতেই পাচ্ছ সব রাস্তা ধরে একদম যে গেটগুলো হয় সেগুলো হয়ে গিয়েছে প্রায়। তো চলে এসেছি আজ এই যে আইটিআই মোড়ে। কাজ কিন্তু বাইরের অনেকটাই প্লাইয়ের কাজ, মানে কাঠামের কাজ অনেকটা শেষ, এবার প্লাই বসানো হবে। তো চলুন। মালয়েশিয়া টুইন টাওয়ার এবং চীনের গ্র্যান্ড লিসবোয়ার পরে কল্যাণী আইটিআই মোড়ের এই বছরের আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দির, যা ওয়াট অরুণ বা উদয়মান সূর্য মন্দির হিসাবে খ্যাত। 17শো শতাব্দীর হিন্দু দেবতা অরুণের নামেই প্রস্তুত করা হয় এই মন্দিরটি, আর তার আদলেই তৈরি হচ্ছে এই আইটিআই মোড়ের এবছরের থিম। আচ্ছা, ঘড়িতে পাচ্ছে প্রায় 8:30 মতো, আর এখন থেকেই কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গিয়েছে। মানে সকাল কিংবা রাত নির্বিশেষে এখানে কিন্তু খুব জোর কদমে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে এখানকারই কর্মরত কিছু মানুষ। এবারও প্যান্ডেলের হাইটটা ঠিক কতটা বড় করেছে তোমরা দেখতেই পাচ্ছ। মানে এইবারও অসম্ভব বড় করেছে কিন্তু প্যান্ডেলটা। আর এবার প্যান্ডেলটা না অনেকটা সামনে এগিয়ে আনা হয়েছে। মানে এইবার যা দেখে মনে হচ্ছে প্রতি বছরের মতনই এইবার অনেকটা সামনে এগিয়ে নিয়ে আসা হয়েছে, এবং যার ফলে এই সামনের জায়গাটার ডিস্টেন্সটা অনেকটাই কমে গিয়েছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানেও কিন্তু ফুল কিংবা সেই ফোয়ারা টাইপের যেসব জিনিসগুলো আর কি আমরা প্রতি বছর দেখতে পাই, সেগুলো কিন্তু এবছরও আমাদের এখানে থাকবে। মানে কল্যাণী আইটিআই মোড়ে এবছরও থাকবে। সেই সকল সামনে একদম সাজানো হবে পার্ক টাইপের করে। এই সম্পূর্ণ আকাশ জুড়েই মেঘ করে আছে, সেই কারণেই যেহেতু কাজ এগিয়ে রাখা যায় বাইরে থেকে, কারণ বৃষ্টির সময় কাজ করা একটু চাপেরই ব্যাপার, সেই কারণে বাইরে এখন কাজ করে নেওয়া হচ্ছে, যাতে বৃষ্টি আসলে ভেতরের কাজগুলো কমপ্লিট করা যেতে পারে। তো আর তো মাত্র মাসখানেকই বাকি, মানে 1 মাসের কাছেই বাকি। তো 1 মাসের আগে মোটামুটি প্রায় কমপ্লিট বাটামের কাজ হয়ে গিয়েছে। এবার প্লাইয়ের কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। দেখতে পাচ্ছ সেই একদম ওপরটায় উঠে কিন্তু এখন কাজ চলছে, ওই একদম মাথাটাই। তো ওই অতটা উঁচুতে ওঠা ব্যাংককের অরুণ মন্দির, তার উচ্চতা অ্যাকচুয়ালি 80 মিটার, মানে 269 ফুট। আর এটাও মোটামুটি ভালোই অনেকটাই উঁচু হচ্ছে, প্রায় 150 ফুটের উপরেই হচ্ছে মনে হচ্ছে যা দেখে। তো উইলিয়াম কাকুর সাথে কথা বলার চেষ্টা করব, দেখা যাক উইলিয়াম বাবুকে পাওয়া যায় কিনা, কারণ তিনি একজন ব্যস্ত মানুষ সত্যিই।
এইখানটায় দেখছো, এখানটায় কিন্তু তিরপল ফেলে দেবে, ঠিক আছে? আর 2-1 দিনের মধ্যে এখানে তিরপল টাঙিয়ে দেবে এবং লিখে দেবে এখানে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। তার জন্য এই যে বাঁশটাও দেখছো, এই বাঁশটাও কিন্তু ফেলে রেখেছে।